আমরা অনেকেই চ্যাটজিপিটির ওয়েবসাইট থেকে সেটা ইউজ করি, কিন্তু সমস্যা হলো সেখানে 3.5 ভার্সনটা তো ফ্রি, কিন্তু চ্যাটজিপিটি 4 ইউজ করতে গেলে সাবস্ক্রিপশন নিতে হবে। নমস্কার, আমি প্রীতম। এআই আড্ডার এই এপিসোডে আমরা জানবো কীভাবে চ্যাটজিপিটি 4 ফ্রিতে ইউজ করা সম্ভব। চ্যাটজিপিটি 4 ইউজ করার জন্য প্রথমেই আমরা চলে যাব bing.com-এ। সেখানে গিয়ে চ্যাটে ক্লিক করব। চ্যাটে ক্লিক করলেই একটা উইন্ডো খুলে যাবে। যদি না খোলে তাহলে বুঝতে হবে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা নেই, তো তার আগে মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলে নিতে হবে। দিয়ে এখানে দেখবো মোর ক্রিয়েটিভ, মোর ব্যালেন্সড আর মোর প্রিসিয়াস বলে 3টে অপশন পাবো। তো বাকিগুলো আমি এক্সপ্লেন করছি না, মোর ক্রিয়েটিভে চলে যাবো, কেননা সেটাই একমাত্র চ্যাটজিপিটি 4 ইউজ করছে, বাকিগুলো 3.5 ইউজ করে। তো আমি কিছু প্রম্পট সিলেক্ট করে রেখেছি আগের থেকে, তো সেগুলো আমি দেখে নেবো। প্রথমটা একটা ব্লগ পোস্টের জন্য, রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট দ্য বেনিফিট অফ চ্যাটজিপিটি 4 কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ব্লগ পোস্ট আমি লিখছি। তো দেখা যাক কেমন লেখে। দেখবো সুন্দর ফরম্যাটে, ব্লগ ফরম্যাটে ও সুন্দর করে গুছিয়ে একটা ব্লগ লিখে দিয়েছে। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এখানে শুধুমাত্র লেখা না, ইমেজও তৈরি করা সম্ভব। হ্যাঁ, মানে চ্যাটজিপিটি 4-এ সেটাই স্পেশাল ফিচার আছে। ডালি 3 এর মাধ্যমে এখানে ইমেজ তৈরি করা যায়। আমাকে বললাম ক্রিয়েট এ ইমেজ ফর দ্য ব্লগ পোস্ট, সুন্দর 4টে ছবি তৈরি করে দিয়ে দিল। চ্যাটজিপিটি 4-এ যে ডালি 3টা আছে সেখানে টেক্সটটা ওরা খুব সুন্দর করে তৈরি করে। তো এখানেও আমরা দেখতে পাবো টেক্সটটা 4টের মধ্যে একটাতে খুব সুন্দর করে লিখেছে, এটাতে খুব সুন্দর করে টেক্সটটা লিখে দিয়েছে। বাকিগুলো তো অতটা ভালো লেখেনি, ঠিক আছে। নেক্সট প্রম্পটে চলে যাব আমরা। 200খানার বেশি ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমি ওকে বললাম যে 10টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এই কথাটা ট্রান্সলেট করে দাও। বেশ সুন্দর 10টা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে এখানে, ট্রান্সলেট করে দিয়ে দিল, কোনো প্রবলেম না। এবার কোনো লেখক, কোনো কবির স্টাইলে যদি আমি কিছু লিখতে চাই, সেটাও এখানে লেখা কোনো সমস্যা নয়। যেমন এখানে আমি বললাম যে রবীন্দ্রনাথের লেখা স্টাইলে একটা কবিতা আমাকে লিখে দাও, তো লিখে দিল, কোনো প্রবলেম না। যারা আমরা কোডার আছি তারা জানে কোডিংটা একটা কত বড় পার্ট যেটা চ্যাটজিপিটি ইউজ হয় তার জন্য। তো এখানেও 3.5-এর থেকে চ্যাটজিপিটি 4 কোডিংয়ের জন্য কিন্তু অনেকটাই বেটার, কেননা এখানে অনেকটা বেশি ডাটা ইউজ করা হয়েছে ট্রেনিং করার জন্য। আর লাস্টে আমি একটা সং লিখতে বললাম, সুন্দর সুন্দর, খুব সুন্দর গান লিখে দিয়ে দিল। এখানে আরেকটা স্পেশাল ফিচার্স আছে। ধরো আমি কোনো ওয়েবসাইটে গেলাম, সেখানে গিয়ে যদি আমি ডান দিকের এই বাটনটায়, যেটা উইন্ডোজ থেকে যদি খুলি আমি, তাহলে দেখতে পাবো, যদি ক্লিক করি তাহলে ওয়েবসাইটটার ডিটেল যা ডেসক্রিপশন আছে সেটা একটা শর্ট ভার্সন এখানে সামারি করে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা স্পেশাল ফিচার যেটা চ্যাটজিপিটি 4-এ আছে সেটা হচ্ছে ইমেজ রেকগনিশন। যদি কোনো আমি এখানে ইমেজ ইউআরএল পেস্ট করি বা আমার কম্পিউটার থেকে যদি কোনো ইমেজ আপলোড করি, সেটার সাথে আমি বলতে পারি যে ইমেজটাকে তুমি ডেসক্রাইব করো, বা যেটা আমি এখানে করব সেটা মজার ব্যাপার হলো আমি ওকে বলবো যে এই ইমেজটার আশেপাশে একটা গল্প আমাকে লিখে দাও। এই শুধুমাত্র একটা ইমেজ দেখি ওকে বলবো যে এটা নিয়ে একটা গল্প আমাকে লিখে দাও। সুন্দর করে একটা গল্প একটা ইমেজ নিয়ে জাস্ট লিখে দিল, একটা ইমেজ থেকে একটা গল্প লিখে দিল। মানে পসিবিলিটিস আর এন্ডলেস। তোমার ক্রিয়েটিভিটি, তোমার চিন্তা ভাবনাই এখানে লিমিট। তুমি যদি ভাবতে পারো ও করতে পারবে। আর অবশ্যই একটা বাংলা টেস্টিং তো হবেই। আগে 3.5 থেকে চ্যাটজিপিটি 4 বাংলায় অনেক 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 বেটার আমার মনে হয়েছে। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর এইরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।